হ্যালো বন্ধুরা, আর আজকে বাজারে গেছিলাম। তো বাজার থেকে একটা নতুন রেসিপি করবো বলেই মাছ আনতে গিয়েছিলাম। তো মাছটা নিয়ে এসেছি। কী মাছ নিয়ে এসেছি আর কী রেসিপি হবে চলুন দেখা যাক। এই যে দেখুন, আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছের আজকে মালাইকারি হবে। এবারে চিংড়ি মাছটা দেখুন, এইরকম মাছটা নিয়ে এসেছি। এই টাইপের মাছটা বেশ জ্যান্ত, একদম জ্যান্ত চিংড়ি মাছ, পুরো এই দেখছে নাড়ছে একদম পুরো জ্যান্ত। তো এই টাইপের চিংড়ি মাছগুলোই মালাইকারি করতে ভালো লাগে। এর থেকে বড়ও পাওয়া যায়, বড়গুলো আবার বেশি দাম। আর সেক্ষেত্রে কী হয়, বড়টার থেকে এইটা মালাইকারি খেতে আমাদের খুব ভালো লাগে, এই জন্য খুব বড়গুলো আনিনি। তো মাছটাকে আগে কেটে নেওয়া হচ্ছে, দেখুন সুন্দর করে আগে মাছটাকে কেটে নিতে হচ্ছে। এইভাবে চিংড়ি মাছটাকে কেটে নিতে হচ্ছে। সেখানে একটা সুতা বের হয়, এই সুতাটাকে বের করে দিতে হবে। দিয়ে সুন্দর করে খোসাটাকে একটু খালি ছাড়িয়ে নিতে হবে, বেশি পুরোটা খোসা ছাড়ানোর দরকার নেই, একটু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এটার মাঝখানে একটা সুতা আছে, বের করে দিতে হবে। আর একটা মাথার কাছে একটা নোংরা থাকে, সেটা বের করে দিতে হবে। ব্যাস এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে এইভাবে কেটে নিতে হবে। একদম জ্যান্ত চিংড়ি। আজকে চিংড়ি মাছের এই চিংড়ি মাছটা আজকে 400 টাকা করে কিলো। চিংড়ি মাছের বাজার সবসময় হাই। চিংড়ি মাছ মিনিমাম 400 টাকা নিচে, যত ছোটো আনা হোক না কেন মিনিমাম 400 টাকার নিচে চিংড়ি মাছ কোনোদিন পাওয়া যায় না। তো বড়ো চিংড়ি মাছ আরেকটা উঠেছিল, একটা 250 গ্রাম করে ওজন, তা 800 টাকা করেছিল। তো আমি নিয়ে আসিনি, কারণ আমাদের তো 800 টাকা করে আনলে আমাদের 8 জন খাবে। তো আমার সেইখানেই 2 কিলো 2.5 কিলো হয়ে যাবে, এই জন্য আমি নিয়ে আসিনি, ছোটোগুলোই নিয়ে এসেছি। সবগুলো মাছ কেটে ধোয়া হয়ে গেছে এখন। তো তারপরে নুন মেশানো হবে, পরিমাণ মতো নুন, তারপর হলুদ গুঁড়া, আর একটু লঙ্কা গুঁড়া দিয়ে মাছটা ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিক্সড করে 2-3 মিনিট খানিক রেখে দিতে হবে। মিক্সড করে ভালো করে মিক্সড করে নেওয়া আছে, মিক্স করে এবারে 2-3 মিনিট রেখে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, হালকা করে জাস্ট একটুখানি লাল হয়ে গেলেই চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। মাছগুলো সব একসঙ্গে ভেজে নেওয়া হচ্ছে। মাছটা এখন ভাজা হয়ে গেছে, এরকম হালকা করে জাস্ট ভেজে নেবেন। তো ভাজা হয়ে গেছে, তারপরে একটু জলকে গরম করে নিচ্ছি। জল গরম করে নিয়ে যে জলটা কাজে লাগবে সেটা হচ্ছে কি, আপনার এই নারকেলটাকে কুড়ে নিয়ে গরম জল একটু মিশিয়ে দিতে হবে তার মধ্যে। এইবারে গরম জল মিশিয়ে দিয়ে সেখান থেকে নারকেলের যে দুধটা সেইটা বের করে নিতে হবে। জলটা ভালো করে মিশিয়ে দিয়ে তারপর নারকেলের দুধটা বের করে নিতে হবে। একটু ভালো করে কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, অথবা ছাঁকনি দিয়েও ছাঁকা যায়, কোনো অসুবিধা নেই। এইভাবে গরম জলটা দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে। এবার সুন্দর করে নারকেলের দুধটাকে বের করে নিতে হবে একদম পুরো। নারকেল থেকে পুরো দুধটা চিপড়ে একদম বের করে নেওয়া হয়েছে। আর এই নারকেলটা এটা বিভিন্ন কাজে লেগে যাবে, খেতেও পারেন, মিষ্টি করতে পারেন, যা কিছু করতে পারেন। তো দুধটা দেখুন একদম এতটা পরিমাণ দুধ বেরিয়েছে পুরো একদম। এখন মিক্সিতে একটু নিয়ে নেব কিছু কাজু বাদাম, তারপরে আপনার কাঁচা পানমৌরি, একটা কৌটা, একটা ছিপিতে 1 ছিপি মতো কাঁচা পানমৌরি, তারপরে কালো সরষা, সাদা সরষা দুটোই দেওয়া যায়, যে কিছু দিতে পারেন, সেটা নিয়ে নিলাম। তারপরে দই নিতে হবে, একটু টক দই নিয়ে নিতে হবে। টক দইটাও পরিমাণ মতো নিয়ে নিতে হবে, এতটাখানি। ব্যাস এইগুলা সব দিয়ে মিক্সিতে একটু নিয়ে নিতে হবে। আর যদি মিক্সি না থাকে তাহলে শিলনোড়াতে, দইটা বাদ দিয়ে বাকিগুলো সব শিলনোড়াতে নিয়ে বেটে নিতে হবে। আমাদের যেহেতু মিক্সি আছে, আমরা মিক্সিতে তাকে বেটে নেব। দেখুন মিক্সিতে ঘোরানোর পরে এরকম হয়েছে, জাস্ট এটা একটু জল বেশি হয়েছে, একটু কম করে জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এটা ঘোরানো হয়ে গেলে পেঁয়াজকে নিয়ে মিক্সিতে ভাবে বেটে নিতে হবে। এবারে কড়াতে একটু তেল দিয়ে, তেলটা একটু গরম হয়ে গেলে এলাচ, দারচিনি, লবঙ্গ, এলাচটা একটু বেশি দিবেন, দারচিনি, লবঙ্গ এগুলো সব ভেজে নিতে হবে। একটু ভালো ভাজা হয়ে গেলেই
ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে এবারে পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা আমরা মিক্সিতে করে বেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটা দিয়ে একটু নাড়তে হবে, দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেওয়া হবে, যোগ করে দেওয়া হলো। এবারে আবার একটু নাড়াতে হবে ভালো করে। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল হয়ে গেছে, তারপরে এই মশলাগুলো দিয়ে আবার নাড়তে হবে। এবারে মশলাটা কষা হয়ে গেছে, এবারে দেওয়া হবে এই যেটা আমরা মিক্স করে রেখেছিলাম, কাজু বাদাম, দই, পানমৌরি আর কালো সরষা, সেটা মিক্স করে দেওয়া হলো। এই পেস্টটাকে আবার দিয়ে দেওয়া হলো। এবারে আবার খানিকক্ষণ নাড়তে হবে, ভালো করে নেড়ে নিতে হবে খানিকক্ষণ। এই তরকারিটাতে তেল খুব একটা লাগে না, সামান্য তেলেই রান্না হয় এই তরকারিটা। এবারে দেখুন মশলাটা কিন্তু হয়ে গেছে, এই যে তেল বেরিয়ে গেছে উপরেতে, মানে মশলাটা কিন্তু হয়ে গেছে। তো এইবারে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে নারকেলের যে দুধটা দেওয়া হবে। নারকেলের দুধটা দেওয়া হবে, অনেকটা পরিমাণ দুধ বেরিয়েছে নারকেলটা। নারকেলটা একটু কাঁচা টাইপের হলে খুব ভালো হয়, ধরে দুধ বেশি বের হয়। যত পাকা নারকেল আনবেন তাতে দুধ কম বের হয়, কাঁচা টাইপের নারকেলে দুধ বেশি বের হয়। এইবারে আবার ভালো করে নাড়তে হবে। আবার এটাকে 2 থেকে 3 মিনিট নাড়তে হবে, বা একটু বেশি সময়, 5 মিনিট ধরে নাড়তে হবে ভালো করে। এবারে মশলাটা হয়ে গেছে, তো এবারে এমনি দুধ কিছুটা যোগ করে দিতে হবে। এবারে দুধটা দেওয়া হলো, তারপরে লঙ্কা গুঁড়াও, আপনারা যদি কেউ বেশি লঙ্কা খান সেক্ষেত্রে আপনারা একটু লঙ্কা গুঁড়াও দিতে পারেন। আমরা যেহেতু লঙ্কাটা কম খাই এই জন্য কাঁচা লঙ্কাই দিয়েছি, আর লঙ্কা গুঁড়া দেওয়া হয়নি। তো এবারে দুধটা যোগ করে এইবারে মাছটাকে দিয়ে দিতে হবে আস্তে করে, ব্যাস। মাছটা দিয়ে জাস্ট মশলা হয়ে গেছে, এবারে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। দুধটা দেওয়া হলো আর মাছটা দেওয়া হলো, এবারে একটু ফুটিয়ে নিতে হবে। তরকারি কিন্তু আপনার 80% রান্না প্রায় কমপ্লিট। তো এবারে একটু দিয়ে ফোটাতে হবে একটু। এবারে গ্যাসটা বাড়িয়ে দিতে হবে, গ্যাসটা বেশি করে ফুটিয়ে নিতে হবে। রান্না একদম কমপ্লিট। তো শেষে একটু ঘি দিয়ে দিতে হবে।